আইনের শাসন থাকবে। আমরা আগামী দিনে যদি এই বৈষম্যহীন সমাজ গড়তে চাই, আইনের শাসন বাস্তবায়ন করতে চাই, ভোটের অধিকার নিয়ে আর কেউ যাতে সিনেমিনে খেলতে না পারে, সেরকম একটা পরিস্থিতি আপনি হবে না। আপনি হবে, সরকার সব দিয়ে দিবে। অনেক সরকার আসলেও চেষ্টা করলো আবার কোনো একটা অপকর্ম করতে। সেই জন্য আমাদের ইউনাইটেড থাকতে হবে, ঐক্যবদ্ধভাবে, এবং নিজের সমাজে নিজেরাই আমরা এই জিনিসটা বাস্তবায়ন করার জন্য সাহসের সহিত এগিয়ে আসবো। আমরা যদি আমাদের সমাজ থেকে চাঁদা, মাদক, সন্ত্রাস বন্ধ করতে পারি, আমাদের পরবর্তী প্রজন্মের যারা আছে তারা নির্বিঘ্নে বসবাস করতে পারে। আপনার ছেলে মেয়েদের আপনি কি স্কুল কলেজে সব ছেলে মেয়ে নিয়ে যেতে আর আসতে পারবেন? সারাদিন ঘরে বসে রাখতে পারবেন? এই সমাজটার মধ্যে তাকে ছাড়তে হবে না? এই সমাজটা যদি দূষণ থাকে, মাদক থাকে, একদিন, 2 দিন, 3 দিন সেটা একদিন এটাতে আক্রান্ত হবে। আমি দীর্ঘ সময় এই এলাকার কমিশনার ছিলাম। কত বছর? 94 থেকে 2013। আমি অনেক নিজস্ব জানাশোনা পরিবারের সদস্যদের কথা জানি। একটা মাদকাসক্ত সন্তান যার বাড়িতে আছে, কি জ্বালায় সে আছে, এটা বলা অবকাশ রাখে না। আপনার সহায় সম্পত্তির কোনো মূল্য নেই। মার গলায় চাকু ধরে বাপের সম্পত্তি নিয়ে বিক্রি করে দেয়, মানে বাড়ির সম্পত্তি নিয়ে মালামাল বিক্রি করে দেয়। মানে একটা অসহনীয় অবস্থা। ওই মাদকাসক্তকে কেন্দ্রে নিয়ে রাখে 6 মাস, আবার এসে 2 মাস পরে আবার একই অবস্থা। ওই 2 দিন খেলে আবার সে উঠে থাকে। তো এই জন্য সমাজ থেকে এটা বিতাড়িত করতে হবে, এটা ওয়াদা করতে হবে আপনাদের। আমরা সুশিক্ষায় শিক্ষিত হব, আইনের শাসন বাস্তবায়ন করব, এবং সমাজে কেউ যাতে অন্যায় করতে না পারে। আমাদের বয়স হয়ে গেছে, আমরা সাহসের সাথে আমরা মাদক, সন্ত্রাস, চাঁদা সমাজ থেকে বিতাড়িত করব। আমাদের পরবর্তী প্রজন্মকে একটা সুন্দর সমাজ আমরা উপহার দিয়ে যাব। সুতরাং আমি বলবো, সোসাইটি ভিত্তিক এই যে কন্ট্রাক্টর সাহেবের পরিবারের সদস্যরা আমাদের মসজিদ, মাদ্রাসা, অনেক কিছুর জন্য তারা আমাদের এখানে দান করে দিয়ে গেছে, তারা মুতালি, এবং এটা করে যাওয়ার কারণে আজকে আমরা এখানে প্রতিষ্ঠানগুলো করতে পারছি। তার বাবা অত্যন্ত ভালো মানুষ ছিল কন্ট্রাক্টর সাহেব। আমরা যারা এই সমস্ত জিনিস দান করছে তাদের জন্য আমরা খায়ানগুলো বাড়তে দোয়া করব, এবং এটা নজির আগামী দিনেও যাতে আমরা দিই। সবকিছু শুধু ছেলে মেয়েরা আপনি দিয়ে গেলে হবে না, কিছু আল্লাহ কুদের নামে দিয়ে যান, পরপারে পাবে। ওনারা পাচ্ছে যারা দিয়ে গেছে। প্রতিষ্ঠান করতে হবে, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা বেশি বেশি করে করতে হবে দ্বীনের ইসলামের প্রচার, যাতে আমাদের মধ্যে ধর্মের ভয়টা অন্তর্ভুক্ত ঢুকে, যে আল্লাহর কাছ থেকে মুক্তি পেতে হলে অন্যায় করা যাবে না। সুতরাং আজকে আপনারা দেখেন আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব গতকালকে 17 বছর পরে বাংলাদেশে এসেছে। উনি একটা কথা বলেছে যে বাংলাদেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার সনদে রাষ্ট্র পরিচালিত হবে। আমরা কোনো প্রকার ধর্ম বিরোধী আমাদের কোনো আইন আমরা বাংলাদেশে করব না। এই যে কথাটা উনি বলেছে, এবং উনি বলেছে আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য কান্ট্রি অফ বাংলাদেশ। বাংলাদেশের মানুষের জন্য অনেক প্ল্যান তৈরি করেছে। এই ফ্যামিলি কার্ড ফ্রি, যারা আমাদের দুর্বল বা অসহায়, যাদেরকে আমরা গরিব বলি, তারা তো নিজের বাক্যগুণে গরিব হয় নাই, আমাদের অবস্থার কারণে হয়েছে, তাদেরকে ফ্রি খাবার দিবে, চিকিৎসার ব্যবস্থা করে, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা চালু আছে, এটাকে আরো বৃদ্ধি করা হবে, কৃষক ভাতা দেওয়া হবে। এইভাবে আমাদের দুর্বল যে পরিবারগুলি আছে সেগুলিকে আগায় আনতে হবে। খাদ্যের বিনিময়ে শিক্ষা, এটা বেগম খালেদা জিয়ার আমলে চালু ছিল। গরিব মানুষের বাচ্চাগুলি স্কুলে দিত না, কেন দিত না? তার আয়ের দরকার, সে অভাবী লোক। কিন্তু যখন সে শিক্ষা গ্রহণ করে মাসের শেষে খাবার নিয়ে আসে, তখন উৎসাহিত হয় যে বাচ্চাটা স্কুলে পড়লেও মাসের শেষে তার খাবারের সংকট হবে না। এটা করতে মাদ্রাসা শিক্ষার সাথে টেকনিক্যাল শিক্ষা সংযোজন করা হয়েছিল, এটা সম্প্রসারিত হয় না। কেন? ইমাম, মুয়াজ্জিন, খতিব কতজন বানাবেন? তারা ড্রাইভার হবে, ইলেকট্রিশিয়ান হবে, প্লাম্বার হবে, দেশে বিদেশে কাজ করে ভালো টাকায় বেতন পাবে। তারেক রহমান সাহেব একটা কথা বলেছে, ইমাম, মুয়াজ্জিন, খতিবদের সরকারিভাবে বেতন দেওয়া হবে। আমরা বলতে চাই যে আগামী দিনে
সত্যিকার অর্থে এই প্রতিষ্ঠানগুলিকে এগিয়ে নিয়ে যেতে হলে সরকারিভাবে সাহায্য করে, আর আগেই আমাদের করা উচিত ছিল।